নমস্কার। হেলদি হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা খুবই মিষ্টি আলোচনা, কিন্তু এই আলোচনা মানে পুরোটা আপনারা যখন শুনবেন তখন তেঁতো লাগবে, কিন্তু এটা আগে থেকেই বলে রাখলাম। তো এই তেঁতো আলোচনা শুনলে কিন্তু আপনাদের ভালো হবে বলেই আমার ধারণা। আর সেই প্রসঙ্গেই এই ব্যাপারটিকে টেনে নিয়ে আসা, যাতে সবার ভালো হয়, যাতে সবাই কিছু একটা ধারণা করতে পারেন যে যে আলোচনাটা আমি করতে যাচ্ছি সেটার মানে কতটা প্রতিক্রিয়া মানুষের দেহে পড়তে পারে বা সেটা কতটা বিপজ্জনক। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর শুরু করার প্রাক মুহূর্তে এই কথাটাও বলে রাখি যে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো থাকেন গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যারা অবশ্য নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যদি পছন্দ হয় তাহলে একটা লাইক থামস আপ অন্তত আশা করি। আর এইটা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে প্রসঙ্গের অবতারণা করা যাক। তা আমরা অনেকেই মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টি ভালোবাসে না এমন বাঙালি বোধহয় দুনিয়া জুড়ে খুঁজে পাওয়া যাবে না। এখন তো আবার বিদেশিরাও মিষ্টির প্রতি আকর্ষিত হচ্ছে। তো আমাদের সন্দেশ, রসগোল্লা, দই ইত্যাদি তো সারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত। তো যাই হোক, এই মিষ্টি কিন্তু বর্তমানে আর সে স্ট্যাটাস বাঙালি সমাজে ধরে রাখতে পারছে না। কেননা অনেক বাঙালি এখন এই মিষ্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে। তাদের ধারণা যে মিষ্টি খেলে শরীরের নানা রকম ক্ষতি হবে, চিনি খেলে মেটাবলিক প্রবলেম হবে, চিনি খেলে হার্টের প্রবলেম হবে, চিনি খেলে নানা রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এটা কি প্রাসঙ্গিক, না এটা শুধুমাত্র একটা মিথ, একটা ধারণা? এটা নিয়েই আজকে কথা বলবো যে চিনি খাওয়া ভালো না খারাপ, মিষ্টি খাওয়া ভালো না খারাপ। তো মিষ্টি আমরা সবাই ভালোবাসি এবং সেই শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন মিষ্টি আমাদের বাঙালিকে আকর্ষিত করেই চলেছে। আর এই চিনি তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। একটা পদও চিনি ছাড়া রান্না হয় বলে মনে হয় না। মানে যদি কিছু রান্না হয় সেখানেও দু চার দানা চিনি দিয়ে দেওয়া হয়। তো এই যে চিনির প্রতি আমাদের আসক্তি, তো এটা বর্তমান বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্যের পক্ষে নাকি খুব একটা ভালো জিনিস নয়। এবং যদি চিনি সব সময় খাওয়া যায় বা সব খাবারেই যদি চিনি থাকে বা চিনি জাতীয় খাবার বেশি খাওয়া যায় তাহলে আমাদের হার্ট কিন্তু ভালো থাকবে না। আর এই সব ধারণাগুলো বর্তমানে বাজারে নিয়ে আসছেন বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, ডায়েটিশিয়ানরা। তারা বলছেন চিনি বেশি খেলে আপনার হার্ট ভালো থাকবে না। তো এই কথা শুনে মিষ্টি প্রেমীদের মাথায় হাত। মিষ্টি থেকে সরে যেতে চাইছেন অনেকে, আবার অনেকে এটা জানতে চাইছেন যে সত্যি করে কথাটা প্রাসঙ্গিক না অমূলক। তো চিনি খেলে কি যাবতীয় শরীরের সমস্যা দেখা দেবে? চিনি কি এতটাই ক্ষতিকর? মিষ্টি কি তাহলে পাত থেকে উঠে যাবে? আর কাউকে মিষ্টি দিয়ে সম্ভাষণ করা যাবে না? শুধু কথাটুকুই মিষ্টি থাকবে, পাত থেকে মিষ্টি উদাও? তো যাই হোক,
বিশেষজ্ঞরা বলছেন চিনি হলো রিফাইন্ড কার্ব। আর যদি আপনি রোজ রিফাইন্ড কার্ব খান তাহলে শরীরে কী হবে? কোলেস্টেরল বেড়ে যাবে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে। আর এই সব মিষ্টি জাতীয় খাবার রোজ খেতে খেতে কী হবে? হার্টের যে রক্তনালী আর্টারি রয়েছে সেগুলো যাবে ব্লকড হয়ে। আর তাহলে কী হবে? হার্ট অ্যাটাকের মতো গুরুতর সমস্যা দেখা দেবে। তাই চিনি খাবার যে বদ অভ্যাস আমাদের রয়েছে সেটাকে দূরে সরিয়ে রাখতে হবে। এই অভ্যাস থেকে মুক্তি মানে কী করে পাওয়া যায় সেই দিকে নজর দিতে হবে। আবার এই দাবদাহের দিনে অনেকে কি করছেন? অনেকে গ্লুকোজ কিনে নিয়ে এসছেন, গ্লুকন ডি যাকে বলে আর কি। এ আবার বিভিন্ন স্বাদে পাওয়া যায়। এবার এই গ্লুকন ডি অনেকের ধারণা আছে যে নিজেদের শরীরকে হাইড্রেটেড রাখার জন্য খাওয়া খুব ভালো, বিশেষত এই গরমের দিনে। কিন্তু এই গরমের দিনে এই গ্লুকোজ গ্লাসের পর গ্লাস উড়িয়ে দেয়া এটাও কিন্তু ভালো জিনিস নয়। শরীর ঠান্ডা হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এই প্রবণতাটা অত্যন্ত মারাত্মক, এতে শরীরের ক্ষতি হবে। মানে আপনি চিনি খেলে যে ক্ষতিটা শরীরের করবেন, এই গ্লুকোজ মিশ্রিত পানীয় খেলে সেই একই ক্ষতি হবে। তাহলে এই পানীয় থেকেও এবার বিদায় নিতে হবে। মানে দাবদাহ বলে যে গ্লুকোজ খাওয়ার একটা প্রবণতা ছিল সেটা থেকে বেরিয়ে আসুন। একদম গ্লুকোজ খাওয়া চলবে না। ডাক্তারবাবুরা এই সিদ্ধান্তেই এসে পৌঁছেছেন। আসলে ডাক্তারবাবুরা বা পুষ্টিবিদরা বলছেন চিনি যতটা এড়িয়ে মানে চিনি যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো। তাহলে কী হবে? কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারিড যেটা সেটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ওয়েট সেটাও নিয়ন্ত্রণে থাকবে। কতটা চিনি খাবো? 50 থেকে 80 গ্রাম চিনি আপনি খেতে পারেন, এটা ডাক্তারবাবুরা বলছেন। বা ওই পরিমাণের মিষ্টি আপনি খেতে পারেন। মানে রোজ আপনার একটি 50 গ্রামের মিষ্টি আপনার পাতে দেয়া যেতে পারে। তবে যারা ডায়াবেটিস টাইপ 2 রোগে আক্রান্ত তারা কিন্তু এই আমি বললাম বলে এই কথাটা মেনে নেবেন না। ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তারপরে আপনি মিষ্টিটা পাতে নেবেন। নাহলে মিষ্টিতে টোটাল নো, খাবো না। আর মিষ্টি খেলে তাহলে কী হবে না, ডায়েটিশিয়ানরা বলছেন যে হাজার সমস্যার আগে। তো মিষ্টি প্রসঙ্গে যখনই আমি কথা বলবো ঘুরে ফিরে ঠিক ফাস্ট ফুডের ব্যাপারটা চলে আসবে। মানে চিনি ও ফাস্ট ফুড দুটো অনেক তফাৎ আছে, তবুও ফাস্ট ফুড কিন্তু চলে আসবে সামনে। তাহলে ফাস্ট ফুডে কী ক্ষতি আছে? এটা তো চিনি নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন না না, ফাস্ট ফুডেও চিনি আছে, নুন আছে। তাহলে এই ধরনের খাবার খাওয়া যাবে না, এড়িয়ে চলতে হবে। এছাড়া যে সমস্ত ফ্রুট জুস প্যাকেট ভর্তি বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে, যে সমস্ত ড্রিঙ্কস বাজারে চলে এসছে, যেগুলো দীর্ঘদিন ধরেই বাজারে চলছে নানা রকম নামে, সেই কোকোকোলা থেকে শুরু করে অন্য নানা রকম কোলা এখন বাজারে এসে গেছে, এবং এইসব খেয়ে নাকি অনেক কিছু করা যায়, মানুষের শক্তি বৃদ্ধি হয় ইত্যাদি। বিজ্ঞাপন দেখে ভুলবেন না, বিজ্ঞাপন অনেক কথাই বলে, কিন্তু কতটা সত্যি সেটা আসল ব্যাপার। যাই হোক, এইসব পানীয় বাজারে চলে এসছে, বিভিন্ন রকমের খাবার বাজারে চলে এসছে, তবে এইগুলো আপনারা অ্যাভয়েড করুন। ডাক্তারবাবুরা বারবার বলছেন যে সুস্থ থাকতে গেলে এইসব পানীয়, এইসব রস, এইসব খাবার অ্যাভয়েড করতেই হবে, তা নাহলে আপনার সমস্যা বেড়ে যাবে। হার্টের অসুখ
এখন তো প্রায় সবারই, অনেকেই বলে থাকেন যে আমার এই বাইপাস হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। তাই এই যে যাতে না হয়, বাইপাস করার আগে মিষ্টি বাইপাস করুন, নুন বাইপাস করুন, তারপরে এইসব যেসব ড্রিঙ্কস আছে এইগুলোকে বাইপাস করুন, গ্লুকোজ ওয়াটার যেটা সেটা বাইপাস করুন, ধূমপান বাইপাস করুন। এইসব করলে আপনি ভালো থাকবেন, আপনার সুস্থ থাকার রাস্তাটা মসৃণ হবে। তবে আপনি বলবেন যে আপনি খালি বারণই করে যাচ্ছেন। আমি বারণ করিনি, যেটা জেনেছি সেটাই আপনাদের সামনে রাখলাম। আমি কি চাই? আমি চাই সবাই সুস্থ থাকুক। এবারে ওই যে বললাম 50 গ্রামের মিষ্টি আপনি খেতে পারেন, আর যাদের ডায়াবেটিস টাইপ 2 রয়েছে তারা কিন্তু ডাক্তারি পরামর্শ অনুযায়ী মিষ্টিটি খাবেন। তাহলে আমার কথাটা বলাও হলো, আপনাকে একটা উপদেশ দেওয়া হলো, বাজেভাবে নেবেন না। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের হার্ট করতে চাইনি। আপনারা ভালো থাকলে আমারই আনন্দ, কারণ আমি জানবো তাহলে যে আমার বন্ধুবান্ধবরা সবাই সুস্থ আছে। ব্যাস, তাহলে যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ নিশ্চয়ই দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবার কোনো রকম ভিডিও আপনাদের সামনে আনছি, শুনে আপনাদের খারাপ লাগলেও পরবর্তীকালে কিন্তু সেটা আপনাদের কাজেই লাগবে, এই কথা বলে দিয়ে গেল। সবাই ভালো।